ও হরিণ হরিণ, এই যা চলে গেল গো। ঠিক আছে চলো। তো বন্ধুরা, হরিণঘাট আর হরিণ নয়, এটা আমাদেরই পাহাড়ি একটা জঙ্গল থেকে হঠাৎ করে একটা হরিণ বেরিয়ে পড়েছিল, হয়তো আমাদেরকে দেখার জন্য বা দেখা দেওয়ার জন্য, যাই হোক। তো আমরা এই শিটংয়ের উদ্দেশ্যে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি আর চলেও এসেছি। চলে এসে আমরা শিটংয়ে আপনার কমলস গেস্ট হাউস বা কমলস হোমস্টেতে উঠেছিলাম, মানে বুক ছিল ওখানেই। তো কমলস হোমস্টে খুবই সুন্দর একটা হোমস্টে, আর ছিমছাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে অসাধারণ ভিউ আর পেছনে চা বাগান। কমলস হোমস্টে হচ্ছে অ্যাকচুয়ালি একজন এক্স আর্মি ছিলেন কমলবাবু, তো উনি তার পরবর্তী মানে আর্মি লাইফ শেষ করে এখানে ফ্যামিলি নিয়ে হোমস্টে করেছেন। খুবই সুন্দর আপ্যায়ন, খুবই সুন্দর ওয়েলকাম এনাদের। অবশ্যই এখানে আসবেন, মানে একদম পুরোপুরি রেকমেন্ডেড। তো চলুন দেখে নেওয়া যাক। রুম ট্যুর তো হলো, এবারে চলুন একটু ওনাদের রিসেপশন কাম ডাইনিং স্পেস জায়গাটা আমরা দেখি। তো আমাদের শিটং ঢুকতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, প্রায় 4টে তো বেজেই গিয়েছিলো। তো তিথি তো কিছু খায়নি, আর আমি তাও খিদে পেয়ে গেছিলো, তো ওদের একটু ডিম ভাত মিল ছিল, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই সিম্পল লাঞ্চ, কিন্তু খুব টেস্টফুল। তো তারপরে ইভিনিংয়ে একটু রেস্ট নিয়ে আমরা, মানে লাঞ্চ করে রেস্ট নিয়ে, ইভিনিংয়ে আমাদের ছিল একটা পকোড়া ছিল, এমনি নর্মাল ভেজিটেবিল পকোড়া, আর তার সাথে চা, আর আমরা আর একটা চিকেন পকোড়াও একটু নিয়ে নিয়েছিলাম। তো একদম সন্ধেবেলা ঠান্ডা আমেজ, চায়ে চুমুক দিয়ে আলাদাই অসাধারণ। দেখছেন কি সুন্দর মানে ভিউটা সামনে লাগছিল। আর তারপরে একটু চাটা খেয়ে একটু গল্প টল্প করে আমরা তারপরে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম। এই সামনেই খুবই অন্ধকার, তো মানে বেশি দূর যাওয়াটাও ঠিক নয় আর কি ওই অন্ধকারে। তো তাও একটুখানি এদিক ওদিক আমরা যতটা যাওয়া যায় আর কি সন্ধ্যাবেলায় ঘুরলাম, একটু ভিডিও করলাম। অসাধারণ মানে দৃশ্য, অসাধারণ এরিয়া, শান্তশিষ্ট পরিবেশ, আর পলিউশন নেই, কিচ্ছু নেই, কোলাহল নেই, খুব সুন্দর। আপনারা অবশ্যই আসবেন আর উপভোগ করে যাবেন।
তো সন্ধেবেলায় হেঁটে টেঁটে ফিরে এলাম আবার রুমে। আর তারপরেই আমাদের আরও আশেপাশে গেস্টরা ছিলেন আর কি, তো ওনাদের সঙ্গে একটু আলাপ হয়ে গিয়েছিলো। তো গল্প টল্প করে রাত্রি 9টা নাগাদ, প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ ডিনার দিয়ে গেলেন রুম সার্ভিসে। হ্যাঁ, তো ডিনার রুমেতেই সার্ভ করেন ওনারা, একটা ভালো। তো 2টো সবজি, ডাল, তারপরে চিকেন আর ভাত বা রুটি, এটা আগের থেকে বলে দিতে হবে। তো আমরা ভাতই নিয়েছিলাম। আর খাবার খুবই সিম্পল, বারবারই বলছি, খুবই সিম্পল সাধারণ খাবার, কিন্তু খুব টেস্টফুল, শরীরের পক্ষে খুবই ভালো। আমাদের তো ভালোই লাগলো। তো খাওয়া দাওয়া করে গুড নাইট বলে তারপর সকালে আবার দেখা হচ্ছে। এই যে আমার খাওয়া শেষ, আর এই যে চলছে কতক্ষণ চলবে কিছুক্ষণ। ব্রেকফাস্ট তো পরের দিন সকালে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ আমাদেরকে আবার তাকদা বেরিয়ে যেতে হবে। তো ব্রেকফাস্ট দেখলেন আপনারা, রুটি, একটা আলুর তরকারি, ডিম ভাজা, আর তার সঙ্গে একদম ব্ল্যাক টি। একদম সুন্দরভাবে আয়েস করে খেলাম। তারপরে একটু পেছন দিকে বললাম প্রথমেই আপনাদেরকে, যে সামনের দিকে পাহাড় আর পেছন দিকে একটা টি গার্ডেন ছিল। তো পেছন দিকে টি গার্ডেনে একটু ঘোরাঘুরি করে আমরা আবার তাকদার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো তাকদা যাওয়ার পথে আমাদের একটা প্রথম স্পট যেটা দেখার মধ্যে ছিল আর কি, সেটা ছিল আহলা ধারা ভিউ পয়েন্ট বলে একটা জায়গা। তো প্রথমে তো মনে হয়েছিল এটা কী রে বাবা, যেতে 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 কিছুই বুঝতে পারছিলাম না যে এটা কী জিনিসটা। তারপরে উঠে গিয়ে যখন দেখলাম, অসাধারণ ভিউ পয়েন্ট সত্যি করেই। আর ওখানে ভুটানিজ ড্রেস ভাড়ার মতো করে দেওয়া হচ্ছিল আর কি, যেটা পরে আপনারা ওই চা পাতা তোলার মতো পোজ করতে পারবেন, যেটা দার্জিলিংয়ের দিকে দেখা যায় অনেক জায়গাতে, বা ওই বাতাসিয়া লুপ টুপ এরিয়াতে দেখা যায়। তো সেটা এখানেও তিথি করেছিল আর কি, পড়েছিল। তো তারপরে আমরা ভিডিও করলাম, একটু মজাও করলাম। চলুন দেখে যাওয়া যায়। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step a beat we can make. Life's a tune, sing it till we break. Concrete warm under my bare feet. Crowds moving like a heartbeat.
लीजिए, जाइए। हाँ पूरा पेड़ तोड़ लीजिए। चलिए चलिए, इधर चलिए, बाएं तरफ, ये बाएं दिखे, चलो দেখো এদিকে ভালো সাবধানে যাও। নামো ঘন্টা নামো। হ্যাঁ হ্যাঁ কিচ্ছু হবে না। তুই কাকিমা নেমেছে, তুমি নামতে পারবে না? কাকিমা নেমেছিল এখানটায়, চলো এইখানটা এসো, এইখানটা। হ্যাঁ এই যে তোলো তোলো, ভিডিও করি একটা। আরে ভিডিও করে ছবি করে এ হেভি হেভি, ঠিক ঠিক করো। তো আহালা ধারা ভিউ পয়েন্টের পরে আমরা তারপরে এলাম আরেকটা জায়গাতে। ভিউ পয়েন্ট বলা যেতে পারে, তার চেয়েও বেশি এখানে একটা শিটংয়ের আই লাভ শিটং, যেমন আই লাভ কালিম্পং ছিল ইয়েতে, আমাদের ডেলো পার্কে দেখিয়েছিলাম আপনাদেরকে, ঠিক সেরকমই আর কি। আই লাভ শিটং লেখা একটা স্পট, ওখানে দাঁড়িয়ে ছবি টবি তোলা, ভিডিও করা সবাই করছে, আমরাও করলাম। আর ঠিক তার নিচেতেই আর একটা জায়গা আপনারা দেখতে পাবেন, ওখানে বহু পুরনো একটা মোনাস্ট্রি আর কি সেটা ছিল। এখনকার দিনের যে মোনাস্ট্রি, এটা লাভাতে যে ধরনের মোনাস্ট্রি দেখলাম সেরকম একদমই নয়, একদম মাটির বাড়ি। হ্যাঁ, তো এটা একটা অন্য ধরনের মোনাস্ট্রি, এটা আমাদের খুবই ভালো লেগেছিল দেখে। সেই পুরনো দিনের আমাদের যেমন ঠাকুর বাড়ি হয় আর কি, হ্যাঁ, গোপাল রাধাকৃষ্ণ ঠাকুর রাখা হয়, ঠিক সেই টাইপেরই আর কি। তো চলুন দেখে নিই আমরা। তো এরপরে রাস্তায় যেতে যেতে বহু চর্চিত আমাদের যে অরেঞ্জ ভ্যালি বলে শিটংয়ের আর কি। তো যদিও বা আমরা যে টাইমটায় গিয়েছিলাম সে তখন অরেঞ্জের কোনো ব্যাপার ছিল না আর কি, কিন্তু অরেঞ্জ গাছগুলো আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন জায়গাতেই। তো দেখুন যদি আপনারা স্পট করতে পারেন, চেষ্টা তো করেছিলাম তোলার, জানি না ঠিকঠাক মতো দেখানো যাবে কি না। চলুন দেখে নিই। তো আমাদের নেক্সট যে স্পটটা, যে সাইট সিইংয়ের স্পট ছিল আর কি, সেটা ছিল শিটংয়েরই যোগীঘাট ব্রিজ। তো যোগীঘাট ব্রিজে বেশ ভালোই, মানে একটু রোদ গরম ছিল বলে অতটা উপভোগ করতে পারিনি, কিন্তু যে জলের যে সোর্সটা ছিল আর কি, তো ওখানে গিয়ে বেশ ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা জল, পা ডুবিয়ে বসেছিলামও কিছুক্ষণ। তো চলুন দেখে নেওয়া যাক। নিজে
যোগীঘাটে আমরা পা ধুয়ে ঠান্ডা জলে তারপরে আবার আমরা তাকদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো তাকদা আর কিছুক্ষণের মধ্যেই আমরা তাকদা পৌঁছে যাব। তো চলুন আমাদের সঙ্গে থাকুন। পার্ট 4 আসতে চলেছে খুব তাড়াতাড়ি, আশা করি ওটাও ভালো লাগবে। তো এইটা দেখে এনজয় করুন। আর আবার প্রতিবারের মতোই বলছি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই বলবেন, শুধরে নেওয়ার আপ্রাণ চেষ্টা করব। টাটা, বাই বাই, ভালো থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।